আমরা প্রবাসী, আমরা হচ্ছি টাকার মেশিন। গ্রামের সবাই বলে প্রবাসী টাকার মেশিন। হ্যাঁ, বাস্তব এটাই, আমরা টাকার মেশিন। আমরা প্রবাস থেকে যদি পরিবারের কাছে টাকা না পাঠাতে পারি, আমরা খারাপ, আমরা ভালো না। আপনি টাকার মেশিন। আপনি পরিবারের কাছে হাজার হাজার টাকা পাঠানোর পরও কিছু কিছু পরিবার বলে, আমাদেরকে মিথ্যা বলে, স্যালারি বেশি পায়, আমাদেরকে বলে না, টাকা সঞ্চয় করে। হ্যাঁ ভাই, টাকা সঞ্চয় করা দরকার। একটা প্রবাসীর ভবিষ্যতে কিছু করতে হলে টাকা সে নিজে সঞ্চয় করা লাগবে। কিছু কিছু পরিবার আছে, যত দিবেন নাই, আপনি যতই পাঠাবেন নাই। হ্যাঁ, কিছু কিছু পরিবার আছে যে পোলাটা বিদেশে কষ্ট করে, তার জন্য কিছু আমরা রাখি, কিছু করি। হ্যাঁ, আছে এরকম বহুত। তবে 100-এর ভিতরে 95% বিপরীত, 5% আপনার পক্ষে থাকবে। এটাই প্রবাসী যারা আছেন তারা এই প্রবাসীদের কষ্ট বোঝেন। এই যে দেখেন রোদ, এই রোদের ভিতরে এই ছাতা, এই ছাতা দিয়া ডিউটি করা লাগে। ভাই গরম কি আর ছাতা মানে? গরম গরমের মতো চলে যায়, আমাদের কষ্টের মতো যায়। আমরা প্রবাসীর মতোই আমরা চলাফেরা করি। আমাদের কষ্ট কেউ বোঝে না, আমাদের দুঃখ কেউ বোঝে না। আমাদের অসুখ হলে, বিপদ হলে আমরা নিজেরাই সেরতে হয়, কারণ আশেপাশে কোনো আত্মীয় স্বজন থাকে না। প্রায় মানুষের সবাই একা একা আমরা প্রবাসী জীবনযাপন করতে হয়। তার নামই হচ্ছে প্রবাস। তবুও নাকি কিছু কিছু লোক বলে, যারা প্রবাসে যায় তারা ভালো খায়, ভালো থাকে এবং তারা ভালো ভালো পোস্টে থাকে। বুঝি ভাই, আমাদের গায়ের পোশাক ভিআইপি থাকলে ভাই আমরা ভিআইপি থাকতে পারি না। এটা হচ্ছে আমাদের কোম্পানির পোশাক। এই গরমের ভিতরে পোশাক পরে, টাই পরে, উপরে জেলি পরে এই রৌদ্রের ভিতরে থাকতে হয় এবং সেফটি শো করে থাকতে হয়, কারণ কোম্পানির রুলস। তারপরও এত কষ্ট করার পরও আমরা পরিবারের কাছে কোনো মূল্য পাই না। এটাই আমাদের প্রবাসের কপাল।